হ্যাপি অ্যানিভার্সারি। একটু দেখে বল তো সাজানোটা পছন্দ হয়েছে কিনা তোর? হ্যাঁ পছন্দ হয়েছে, আমি এক সেকেন্ড আসছি। আয় আয়। এই যে বৌদি ভাই, কি ব্যাপার তোমার? মুখে কুলু পেটে দাঁড়িয়ে থাকলে হবে? একটু তত্ত্বাবধান করতে হবে না বুঝি? বলো না গো, একটু সাজেশন দাও, আর কিছু করতে হবে বলো। যা সাজিয়ে ফেলেছিস না, দেখেই আমি স্পিকটি নট হয়ে গেছি। আর কি বল, ভালো হয়েছে বল। এই কি দেখো, ওই যে ওই দিকটা, ওই যে স্পেশালি ওই যে ফুলদানিটা, ওটা খালি খালি লাগছে না? এই যে ও পার্বতী, এইটা না ওইদিকে ওই ফ্লাওয়ার ভাসটায় রেখে দাও। কিন্তু এইটা তো আমি তোমার জন্য এনেছি। ওমা তাই? আমার জন্য? তোমার জন্যই তো, তুমি হলে আজকে সবচেয়ে সুন্দর ব্রাইড। তুমি যেরকম এই গোলাপের মতো সুন্দর, তার জন্যই তো পার্বতী এক গোছা গোলাপ নিয়ে এসেছে। আর হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ওটা অ্যানিভার্সারি। আমি জানি দিদিভাই বুকের ভেতরটা এই বিবাহবার্ষিকীর আনন্দ দেখে কেমন তোলপাড় হয়ে যাচ্ছে। নিজের ভাঙা বিয়ের যন্ত্রণাটা আজকে দিদিভাইকে হয়তো আরো বেশি করে বিঁধছে। এই যে এদিকে এসো তো, কি ব্যাপারটা কি? তখন থেকে দেখছি ওইখানে পেছনে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসছো না কেন তুমি? ওহো, তোমরা একটু সাজাও বুঝলে? সাজা, ভালো করে সাজা, আমি আসছি। তুই আরে হে ভোলে বাবা, কোনো উপায় কি দিদি ভাইয়ের কষ্টটা তুমি কমিয়ে দিতে পারবে না? হ্যাঁ রে, তোর মা আর ছোট মা কোথায় রে? ওরা ড্রয়িং রুমে আছে। এই চল দাও, ওরা বসার ঘরে আছে। চল আমরা তাড়াতাড়ি গিফটগুলো লুকিয়ে ফেলে আসি। চল চল চল। পারো আসার আগে এটা লুকিয়ে দিই। পারো তুই? দেব, তুমি এখন এখানে? কি ব্যাপার, তুমি যে বললে কোথাও বেরোবে না? হ্যাঁ, কাজ তো ছিল, কাজ ছিল, আমি বেরোবো। দেখ না, এই আলমারিটা কিছুতেই বন্ধ হচ্ছে না। বন্ধ হচ্ছে না, সেই জন্য আলমারিটাকে একটু বন্ধ করার চেষ্টা করছিলাম। তুই তুই কোথায় ছিলি বলতো এতক্ষণ? হ্যাঁ, আমি তো ইভিনিং ওয়াকে গিয়েছিলাম। ও বাহ বাহ, ইভিনিং ওয়াক করা খুব ভালো, খুব ভালো। ইভিনিং ওয়াক করছিস, খুব ভালো, শরীরটা ভালো থাকবে। দেব কি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? তাহলে আমার গিফটটা আলমারিতে রাখবো কি করে? তুই যা না, মানে ওই আলমারিটা ঠিক করে যাচ্ছি আমি। আলমারিটা বন্ধ হচ্ছে না তাই না? আমি দেখছি। আরে না না, আমি দেখে নিচ্ছি। তুই যা না, পারো গিয়ে ফ্রেশ হয়ে নে না। আমি আলমারিটা দেখে নিচ্ছি, ঠিক করে দিচ্ছি। ও তুমি দেখে নেবে না? হ্যাঁ, ওকে। সৌরবাবু, আপনার জন্য চা নিয়ে এসেছি। হ্যাঁ ঠিক আছে, রেখে যাও। এ কি, পার্বতী ছেঁড়া শাড়ি কেন পরে আছে? আরে বাস, আজকে তো দেখছি একের পর এক সারপ্রাইজ গিফট। বাহ বৌদি ভাই, কি হলো? বাবা, আরে টুলে ধরে পড়ে যাচ্ছিলাম। মানে কি হয়েছে? আরে আমি গিফটটা নিয়ে ঘরে ঢুকছি, দেখি দেব ঘরে। আমি তো তড়িঘড়ি করে এটা নিয়ে পালিয়ে এলাম। বাবা, কি কাণ্ড বৌদি ভাই, এত বছর হলো বিয়ে হয়েছে, কোনোদিন তোমার দেওর আমাকে এরকম সারপ্রাইজ দেয়নি জানো? ঘরে গিয়ে দেখি একটা গিফট রাখা হয়েছে। তোর ঘরেও গিফট রাখা? হ্যাঁ, আমার ঘরেও তো। তোদের দাদা আমার ঘরে একটা গিফট লুকিয়ে রেখেছে। দেখেছো কাণ্ড? আরে বিয়ের পর থেকে কোনোদিন কোনো গিফট পাইনি, আজ প্রথমবার।
আমার ছেলের বিয়ের অ্যানিভার্সারিতে আমার কি মনে হয় বলতো? ওরা দুই ভাই মিলে না সলা পরামর্শ করে ব্যাপারটা করেছে। ঠিক বলেছো, একদম। ভালোই তো মম, এই তো দেখো না তোমার ছেলে একটা টেডি বিয়ার তোমাকে দিয়েছিল, আবার ঘরে দেখি একটা গিফট এনে লুকিয়ে রেখে দিয়েছে। আরে তুই আমার মুখ কালো করে দাঁড়িয়ে রয়েছিস কেন? দেব কিছু সারপ্রাইজ গিফট দেয়নি তোকে? কই না তো। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তখন তো তুই যা না পারো, গিয়ে ফ্রেশ হয়ে নে না। আমি আলমারিটা দেখে নিচ্ছি, ঠিক করে দিচ্ছি। ও তুমি দেখে নেবে না? ওকে, বুঝতে পেরেছি। কি দেব তখন আমাকে দেখে না কিছু একটা লুকোচ্ছিল। ও আমাকে একটা গিফট দেবে, সেই গিফটটাই লুকিয়ে রাখছিল। বুঝতে পেরে গেছি। আমার ছেলেটাকে কি বলছিলি? যা যা যা, কি নিয়েছে দেখ গিয়ে। হ্যাঁ দেখবো তো। তুমি ভাবো আমরা প্ল্যান করেছিলাম সারপ্রাইজ গিফট দেবো বলে, আমাদের আগে ওরাই দিয়ে দিল। তাহলে তো আমাদের আরো বড় কিছু একটা প্ল্যান করতে হবে। কি করা যায় বলতো? কি করা যায়? একটা ধামাকাদার সারপ্রাইজ প্ল্যান করতে হবে, বুঝেছো? তার জন্য একজনের হেল্প দরকার। কার? আকাশে। আকাশ শোনো প্ল্যানটা শুনো। হ্যাঁ বল। যা পালা। আচ্ছা তোমরা রেডি হও, আমি তো সবার আগে সেজে গুজে রেডি। তাহলে তো আমি ঠিকই ধরেছি। I love you, পারো। I love you, দেব। আমাদের পরিবারের বড় মেয়ে, আমাদের সবার খুব আদরের। আমাদের সেই আদরের কোনো ঘাটতি হবে না। আমরা সবাই আমাদের এশটাকে ভীষণ ভালোবাসি, আমরা সবাই। পার্বতী, ঠিক করেছ। শোনো বান্দর মশাই, আজকে চা কফি নয়, আজকে কিন্তু ওই কি যেন বলে, আরে ওই যে কালো কালো কোল্ড ড্রিঙ্ক। কি এইটা আবার কি? মামা, এইটা তো উপহার মনে হচ্ছে। এইটা আবার কে দিল? আমি, এই অধম। পার্বতী, এই ছেঁড়া শাড়িটা তুমি আর পরবে না, ঠিক আছে? হ্যাঁ, একটা সময় ছিল যখন তোমাকে দেখলে আমার খুব রাগ উঠতো, আমার রি রি করে গা জ্বলে যেত। কিন্তু এখন তো পরিস্থিতি বদলে গেছে। এখন আর আপনার আমাকে দেখে রাগ হয় না। পার্বতী, আমি শাড়িটা তো খুব সুন্দর। আর আমি জানি জানি আমি জানি পার্বতী। কি 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 জানো তুমি? এই শাড়িটা কে দিয়েছে সেটা আমি জানি। তুমি
তুই সব জেনে গেছো? আমার চোখটা বাধা নয় পার্বতী, আর তাছাড়া আমি গোয়েন্দার বাড়ির শেফ বলে কথা। তোকে আজ দারুণ লাগছে পারো, আমি তো চোখ ফেরাতেই পারছি না। দেখি 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 ঠান্ডা। পার্বতী আমার দেওয়া শাড়িটা পরেছে। খুব সুন্দর বানিয়েছে তোকে। কে দিল রে এই শাড়িটা?